শুরু থেকে সে মিথ্যা কথা বলেছিল। শুরুতে আমি ঘটনাটি শুরু থেকেই সে মিথ্যা বলছিল। শুরু থেকেই আমি ঘটনাটি জানি। দেখো, প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে বা প্রত্যেকটা এক্সপ্রেশনের ক্ষেত্রে শুরুতেই এই বিষয়টা যখন থাকবে আমরা ইংলিশে কীভাবে বলবো, এই বিষয়টা যখন থাকবে আমরা ইংলিশে কীভাবে বলবো। আর এই ক্লাসে জাস্ট দুটো এক্সপ্রেশন দেখব। দুটো এক্সপ্রেশন খুব সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। আরেকটা এক্সপ্রেশন কি, তুমি যেভাবে পরিস্থিতিটা সামলেছিলে আমি তা প্রশংসা করি। সে যেভাবে আমার সঙ্গে কথা বলে আমি পছন্দ করি না। দেখো, খুব সহজে আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করবো। দেখো, সে শুরু থেকেই মিথ্যে বলছিল। দেখো, এই যে শুরু থেকেই এর ইংরেজি কি? অল অ্যালং মানে কি? শুরু থেকেই। তাহলে দেখো, সে মিথ্যে বলছিল। তাহলে এখানে আমরা বলছিল পাস্ট টেন্সে লিখতে পারি। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। কেন? বলছিল। বলেছিল আর বলছিল দুটো কিন্তু আলাদা। বলেছিল পাস্টে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি, আর এখানে বলছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হি অথবা সি ওয়াচ লাইং মিথ্যা বলছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রে LYING। তাহলে সি ওয়াজ লাইং, সে মিথ্যা বলছিল শুরু থেকেই, অল অ্যালং। ওকে, আমি শুরু থেকেই সত্যিটা জানতাম। তাহলে আমি জানতাম সত্যিটা শুরু থেকে। যেমনভাবে আমি এক্ষুনি বাংলাটা বললাম ঠিক তেমনভাবে ইংলিশে আমরা তৈরি করব। কি? আই জানতাম, আই নিউ। কি জানতাম? দ্য ট্রুথ, সত্যিটা শুরু থেকেই, অল অ্যালং। ওকে, তারপরে কি? শুরু থেকেই আমাদের উপর নজর রাখা হচ্ছিল। দেখো, হচ্ছিল। দেখো, এটা একটু অন্যভাবে করব। কাদের নজর রাখা হচ্ছিল? আমাদের। উই ওয়ার বিং ওয়াচড। এবার কি করব? শুরু থেকেই, অল অ্যালং। ওকে, এবার দেখো, তুমি যেভাবে পরিস্থিতিটা সামলেছিলে আমি তা প্রশংসা করি। তাহলে এখানে দেখো, আমি তা প্রশংসা করি, আই অ্যাডমায়ার। আমি প্রশংসা করি। এবারে যেভাবে লিখব, এখানে কমা দিলাম। যেভাবে, দ্য ওয়ে আই অ্যাডমায়ার, আমি প্রশংসা করি। যেভাবে, দ্য ওয়ে তুমি পরিস্থিতিটা, এখানে দেখো এবার তুমি পরিস্থিতিটা সামলেছিলে। তাহলে ইউ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন। ওকে, সে যেভাবে আমার সঙ্গে কথা বলে আমি পছন্দ করি না। তাহলে দেখো, আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস। আচ্ছা, দিস না, এখানে দিস ব্যবহার করা যাবে না। আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। এবারে কি করব? যেভাবে, দ্য ওয়ে, যেভাবে সে আমার সঙ্গে কথা বলে
হি টক্স টু মি, আমার সাথে বা আমার সঙ্গে। দেখো এভাবে কিন্তু আমরা খুব সহজে একটু নিজেরা প্র্যাকটিস করব। দেখো অনবরত যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই ধরনের যে কোনো এক্সপ্রেশন আমরা ইংলিশে খুব সহজে বলতে পারি। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।